রাসূলুল্লাহ এক কথাই বলল, তোমার মা বাবা হচ্ছে তোমার জন্য জান্নাত অথবা তোমার জন্য জাহান্নাম। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর হাদিস শুনুন, সুনান ইবনে মাজার হাদিস, হাদিস নাম্বার 3662। আন আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رجلا قال يا رسول الله صلى الله عليه وسلم ما حق الوالدين على ولدهما। আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আন্না রাজুলান, এক ব্যক্তি রাসূলের দরবারে এসে হাজির হলো আর বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহর রাসূল, আমি আপনার কাছে একটা বিষয় জানতে এসেছি। মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, সন্তানের জন্য তার মা বাবার উপর কি কি হক রয়েছে এই বিষয়টা আমি জানতে এসেছি। রাসূলুল্লাহ জবাবে বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাকে এক কথায় আমি উত্তর দিচ্ছি, তোমার মা বাবা হচ্ছে তোমার জন্য জান্নাত, আর এটার যদি তুমি যত্ন নিতে ব্যর্থ হও তাহলে এই মা বাবা হয়ে তোমার জন্য জাহান্নামের কারণ। বলেন না আউযুবিল্লাহ। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাতে চেয়েছেন, আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, প্রত্যেক মানুষকে কিছু না কিছু আল্লাহ তাআলা বুঝ জ্ঞান দিয়েছে, ভালো মন্দ বুঝার, বিশ্লেষণ করার। রাসূলুল্লাহ বললেন, তোমার মা বাবা তোমাকে জান্নাতে নিতে পারে, তোমার মা বাবা তোমাকে জাহান্নামে নিতে পারে। এবার তুমি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে তুমি ডিসাইড করো, তুমি সিদ্ধান্ত নাও। তুমি যদি মা বাবার খেদমত ঠিকমতো করতে পারো, মা বাবার সন্তুষ্টি তুমি যদি অর্জন করতে পারো, ওই মা বাবার সন্তুষ্টি তোমাকে জান্নাতে পৌঁছে দিবে। আর যদি মা বাবার সাথে তুমি নাফরমানি করো, মা বাবার সাথে বেয়াদবি করো, মা বাবার হক তুমি নষ্ট করো, ওই মা বাবার হক নষ্ট করার কারণে, নাফরমানি করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জান্নাত থেকে বঞ্চিত করে জাহান্নামে ফেলে দিবে। নাউযুবিল্লাহ। সুতরাং আমরা যারা সন্তান রয়েছি, মা বাবার প্রতি আমাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, তাদের শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে, তাদের হকগুলো আমরা আদায় করতে হবে। এবং কি মা বাবা যখন যেটা চাই সেটা যদি আপনার দেওয়ার মতো সামর্থ্য নাও থাকে, তখন আপনি মা বাবাকে বড় গলা আওয়াজ করে ধমক দিয়ে কথা বলতে পারবেন না। আপনি তাদের থেকে সময় নেবেন, তাদেরকে বুঝিয়ে বলবেন। আর মা বাবা এত বড় আল্লাহর নেয়ামত, তাদেরকে সন্তুষ্ট করার জন্য লক্ষ লক্ষ টাকা লাগে না। সিজনের নতুন ফল যেটা আপনি ক্রয় করবেন, বাজার থেকে আনবেন, আপনি একটা আপেল আনলেন, নিজ হাতে কেটে মায়ের মুখের মধ্যে তুলে দিলেন, মার কোটি টাকা দিতে হবে না, মার মন আকাশের মতো প্রশস্ত। আপনি এক টুকরা আপেল যখন মায়ের মুখে দিবেন, সাথে সাথে মা আপনার উপর সকল ব্যথা বেদনাগুলো ভুলে যাবে। ঠিক কিনা বলেন? বাবা এমন এক চমৎকার আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, সকালবেলায় ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলা পর্যন্ত অজস্র পরিশ্রম করে বাবা এই সন্তানের সুখের জন্য, স্বাচ্ছন্দ্যের জন্য, সন্তানের ভালোর জন্য, সন্তানের ভবিষ্যতের জন্য কঠোর পরিশ্রম করে, বিরামহীনভাবে পরিশ্রম করে। নিজে ভালো জামাটা পরে না, সন্তানের জন্য ভালো জামার ব্যবস্থা করে দেয়। নিজে ভালো জিনিসটা কখনো খায় না, সন্তানের জন্য রেখে দেয়। এমন অনেক বাবা আমরা দেখেছি, রাত্রেবেলায় সন্তান খুব অসুস্থ, গায়ে প্রচণ্ড জ্বর, রাত্রে 2টা বাজে। এখন তো কারো কোনো সহযোগিতা নেওয়া যাবে না, ডাক্তার কবিরাজ কেউ নাই, ডাক্তার কবিরাজ কাউকে পাওয়া যাচ্ছে না, কারো কোনো সাহায্য সহযোগিতা নাই। বাবার ঘুম আসে না, একবার এদিকে যায় আরেকবার ওই দিকে যায়। সর্বশেষ বাবা উঠে যায়, উঠে ওযু করে তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, সেজদায় পড়ে ওই সন্তানের জন্য 2 চোখের পানি ছেড়ে দেয় আর বলে, ও আল্লাহ, তুমি যদি কষ্ট দেওয়ার কোনো পরীক্ষা আমাকে করতে চাও, আমাকে কষ্ট দিয়ে তুমি পরীক্ষা করো, আমার সন্তানকে তুমি কষ্ট দিও না। বাবা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমরা নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, রোজা করো, বিভিন্ন ইবাদত বন্দেগী করো জান্নাতে যাওয়ার জন্য। আমি রাসূল তোমাদেরকে বলছি, জান্নাতে যে গেট দিয়ে ঢুকবে ওই গেট হচ্ছে বাবা। সুবহানাল্লাহ বলেন। বাবা হচ্ছে জান্নাতের গেট। যদি তোমরা জান্নাতে যেতে চাও, গেট দিয়ে প্রবেশ করতে হবে। গেট যদি খোলা থাকে
তাহলেই তো তুমি প্রবেশ করতে পারবে। অর্থাৎ যদি তুমি জান্নাতে যেতে চাও, বাবাকে সন্তুষ্ট করো। বাবা যদি তোমার উপর খুশি থাকে, জান্নাতের দরজা খুলে যাবে। আমার কথা নয়, রাসূলুল্লাহর কথা শুনুন। জামিউত তিরমিজির হাদিস নাম্বার 1900 আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الوالد اوسط ابواب الجنه। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবওয়াবিল জান্নাহ, জান্নাতের দরজা, জান্নাতের গেট, এটা হচ্ছে তোমাদের বাবা। রাসূল এবার বলছেন, ফাইন শিতা ফাদি যালিকাল বাবা আও ইহফাজহু, অর্থাৎ তোমরা যদি জান্নাতে যেতে চাও তাহলে এই গেটের রক্ষণাবেক্ষণ করো। তোমার যদি ইচ্ছা হয়, ফাইন শিতা, তোমার যদি ইচ্ছা হয় এই দরজাটা, এই গেটের রক্ষণাবেক্ষণ করো, এটার হেফাজত করো, এটার যত্ন নাও। আর যদি তোমার ইচ্ছা না হয়, তুমি এটাকে নষ্ট করে দাও। অর্থাৎ কেউ যদি জান্নাতে যেতে চায়, জান্নাতে যাওয়ার জন্য কি আছে? গেট আছে, দরজা আছে। এই গেট ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা খুলবে না যতক্ষণ পর্যন্ত সন্তান উপর তার পিতার সন্তুষ্ট থাকবে না। আল্লাহু আকবার। বাবার সন্তুষ্টি আছে, জান্নাতের গেট খোলা হবে। যতক্ষণ পর্যন্ত বাবা ওই সন্তান উপর সন্তুষ্টি প্রকাশ করবে না, ততক্ষণ পর্যন্ত যত বড় হাজী সাহেব হোক, যত বড় নামাজি হোক, যত বড় রোজাদার হোক, এর জন্য আল্লাহর জান্নাতের গেট খুলবে না। আল্লাহু আকবার। গায়ের পশম দাঁড়িয়ে যাওয়ার কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যদি জান্নাতে যেতে চাও, জান্নাতের গেটের হেফাজত করো, এই গেটটার যত্ন করো। তোমাদের বাবার সাথেও তোমরা সদ্ব্যবহার করো, তার ব্যাপারে তোমরা যত্নশীল হও। আমরা এমন অনেক সন্তান রয়েছি, আমরা নিজেরা ইনকাম করি, কিন্তু বাবা বয়সের কারণে এখন আর ইনকাম করতে পারে না। চায়ের দোকানে গিয়ে বসে থাকে, সবাই চা খেয়ে চলে যায়, কিন্তু বৃদ্ধ বাবাটা পকেটে টাকা নাই, চার অর্ডার দিতে পারে না। এমন কিছু বাবা আছে না নাই? ও আমার ভাইরা, আল্লাহর নামে কসম করে বলছি, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কিচ্ছুই কাজ আসবে না যদি আপনার মা বাবার আপনার উপর অসন্তুষ্ট থাকে। বাবাকে আপনি কিছু টাকা দিয়ে দেন, প্রতিদিন 50 টাকা 100 টাকা পকেট খরচের জন্য আপনি বাবাকে দেন। আপনি 10 তলা বিল্ডিং করে একটা মসজিদ তৈরি করে দিলে আল্লাহ যেমন খুশি হবে, এর চাইতে বেশি খুশি হবে বাবার পকেটে টাকা থাকলে। বাবা যে দোয়া ওই সন্তানের জন্য করবে, ঠিক কিনা বলেন? মা অনেকে পান খায়, টুকটাক কিছু খরচ করে, অনেকে ওষুধ দাওয়াই খায়, কিন্তু মায়ের কাছে কোনো টাকা পয়সা নাই বিদায় মার খুব কষ্ট হয়। একা নীরবে অনেক পানি চোখ থেকে জড়ায়, কিন্তু কোনো টাকা পয়সা নাই। মন চায় কিছু খাওয়ার জন্য, আনার জন্য কোনো ব্যবস্থা নাই, টাকা নাই, পয়সা নাই। যারা সন্তান রয়েছেন, আমি আপনাদেরকে হাত জোর করে বলছি, আপনার প্রতি মাসে ইনকাম থেকে মায়ের জন্য একটা ফান্ড আপনি রেখে দিবেন, বাবার জন্য একটা ফান্ড রেখে দিবেন। অন্তত 500 টাকা হোক, মাসে 500 টাকা মাকে দেওয়া, বাবাকে দেওয়া, এটা কি সন্তানের জন্য খুব কঠিন? না ভাই, আপনার সন্তানের জন্য আপনি কত টাকা খরচ করতেছেন? মায়ের জন্য 500 টাকা আপনি কেউ না দেখে মতো দিয়ে দেন। অনেকে না বুঝে পীরের দরবারে যায়, যান, সমস্যা নেই, পীরের হাতে আপনি 5000 টাকা দিলেন, পীরের দোয়া আপনার জন্য কবুল হতে পারে, নাও হতে পারে। কিন্তু মা যখন, বাবা যখন আপনার জন্য দোয়া করবেন, 100% আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। পীরের হাতের মধ্যে 5000 টাকা দেওয়ার দরকার নাই, মায়ের হাতে, বৃদ্ধ বাবার হাতে আপনি 500 টাকা তুলে দেন, বাবা আমার জন্য দোয়া করবেন, মা আমার জন্য দোয়া করবেন। আপনার কোনো আচরণের কারণে মা অথবা বাবা যে কষ্টগুলো এতদিন পর্যন্ত ভোগ করেছে, 500 টাকা আপনি কেউ না দেখে মতো আপনি বাবার হাতের মধ্যে ঢুকাই দিলেন, মায়ের হাতের মধ্যে ঢুকাই দিলেন। মা বাবা আপনার জীবনের সকল অপরাধগুলোর সাথে সাথে ভুলে যাবে। যাবে কি যাবে না? তাদের কি খুশি রাখার জন্য 1,00,000 টাকা দরকার নাই। আমরা যারা সন্তান রয়েছি প্রত্যেকে এই কাজটা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দিক, আমরা বলে আমিন।